আমি এদিকে অনেক কষ্ট করে থাকি, ঠিক আছে। আমার সাথে কেউ একটা খারাপ বিহেভ করলে আমার মার কথাটাই আগে আমার কাছে মনে পড়ে, যে আমার কাছে তখন এটা মনে হয় যে আমার মা যদি আমার পাশে থাকতো, যে আমার সাথে এমন করতো না, আমার সাথে এমন কেউ করতে পারতো না। কিন্তু আজকে আমার মা নাই দেখে আমার সাথে এমন সবাই করতে পারে, ঠিক আছে। সবারই তো একটা আবেগ আছে, তাই না? এই কথা শুনলে তুমি চোখের পানি ধরে রাখতে পারো। মায়া আমার জনম দুঃখী পাইনি সুখের ছোঁয়া, মেয়ে আমার বড় হবে করেছে যে মা দোয়া, তুমি নিষ্ঠুর হয়ে আমার মাকে কেড়ে নিও না, তুমি বেঈমান হয়ে আমার মাকে কেড়ে নিও না, বৃথি আমার হায়াত আমার মাকে দাও না, বৃথি আমার হায়াত আমার মাকে দাও না। পথশিশু শান্তা কেন তার মায়ের কাছে থাকছেন না? এবারে আসল কথায় আসি। এই যে আমার পাশে দেখছেন যে মেয়েটা শান্তা, টুডে সি নিউজে তার একটি ভিডিও করার পরে সে খোঁজ পেয়েছে তার মায়ের কাছে গিয়েছে, কিন্তু আবার সে কেন রাস্তায় চলে আসলো? ফুটপাতে থাকে কিন্তু শান্তা, যে ছোট্ট শান্তা এখন অনেক বড় হয়েছে। আমরা আজ শুনবো তার কেন ফুটপাত ভালো লাগে, বা কেন তিনি পার্কে থাকছেন। শান্তা, কেমন আছো? ক্যামেরার দিকে তাকাও। আছি আলহামদুলিল্লাহ। ভালো আছো? জি। খাওয়া দাওয়া হয়েছে? মাত্র করলাম ওইদিকে। আচ্ছা, তুমি তো অনেক সুন্দর করে হাসো। হ্যাঁ আচ্ছা শান্তা, তুমি তোমার মায়ের কাছে থাকতে ভালো লাগে নাকি তোমার রাস্তায় ফুটপাতে থাকতে ভালো লাগে? মায়ের কাছে তো থাকতে সব সন্তানদের ভালো লাগে, কিন্তু আমার মা তো আমার আর রাখলো না। আমার মার সাথে একবার ঝগড়া হয়েছে, আমার মা আমার গায়ে হাত দিছে, পর্দায় আমি আয়া পড়ছি। আওয়ার পর আবার গেছি, কিন্তু আমার মা আমার এই কথাটা তার মুখে সাজায় নাই, ঠিক আছে, যে তুই চলে যা, আমার মেয়ে দেখলে তোরে দেখলে রাগ করবে, তুই জায়গায় দেখতে। আমার মনটা অনেক ভেঙে গেছিলো, পর্দায় আমি আয়া পড়ছি। আমার আর কিছু বলার ছিল না, আমি আর কি কমু, আমি চুপচাপ আয়া পড়ছি। হ্যাঁ লাগে আমি এত কষ্ট করে নোয়াখালী গেছি, এন থেকে টাকা জমায়া, তারপরে ওদিকে একদিন থাইকা, ওই নোয়াখালী স্টেশনে একদিন থাইকা, এত কষ্ট করে গেছি। হ্যাঁ, আমি দেখলাম শুধু এর মানবিকতা। আচ্ছা শান্তা, তোমার শাহবাগ থানার যে মানে ওসি ছিলেন তৎকালীন, তার রেফারেন্সে তার সূত্র ধরে তোমাকে আমরা তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি, কিন্তু এরপরে আসলে তোমাকে তোমার মা ধরো শাসন করতে পারে না, তুমি এই জন্য কি আসলে তোমার কোন জীবনটা বেশি ভালো লাগে? আমি কি বলছি যে আমার মা শাসন করবে না আমারে? আমি তো বলছি করুক, মা আছে, শাসন করলে কিছু হয় না, শাসন করলে আর ভালো হয় সন্তানরা, ঠিক আছে। তা আমি বলতেছি যে এইটা, যে সে আমার শাসন করুক, কিন্তু আমি তারা এই কথা বলার পরে আমার মারছে কেন? আমি বলছি যে নেন একটু ঘুরতে আমো, শুধু এতটুকু বলছি, আমার মারছে। এখানে তোমার কেন ভালো লাগে একটু বলবা? আমি ছোট থেকে এদিকে থাকছি, আমার একজনের একটা জায়গায় থাকতে থাকতে অভ্যাস হয়ে যাইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো তার ওই জায়গাটা দেখতে মন চাইবই, ছোটতে সে থাকছে এদিকে, ঘোরাফেরা করছে, তাহলে তার যাইতে মন চাইবো না? এখন তোমার বয়স কত? 15 মতন আর কি। 15 মতন হয়ে যাবে, সঠিক বলতেও পারো না। আচ্ছা শান্তা, এই যে এখন তো তুমি বড় হয়েছো, আসলে তোমার এখানে থাকাটা কতটুকু সেভ মনে করো তুমি? আমার এখানে থাকা একদম সেফটি না, কিন্তু আমার যে কোনো একটা ভালো জায়গা লাগবে। আছে, আমি এই জায়গায় একজনের বাসায় থাকি, যে যার বাসায় কাজ করি, হ্যাঁ, যার দোকানে কাজ করি, হ্যাঁ, কয়া দিছে যে আরেকজনের কাছে, যে আফা তোমার কাছে অরে রাইতলে রাইখো শুধু, আর কিছু লাগবো না, পর্দায় আমি এর কাছে থাকি। তুমি রাতে কোথায় থাকো, বাসায় নাকি এই যে পার্কে ফুটপাতে? মাঝে মধ্যে পার্কে থাকি, আবার মাঝে মধ্যে বাসায় থাকি। যখন পার্কে থাকো, হ্যাঁ, তখন কি তোমাকে কেউ ডিস্টার্ব করে রাতে? না, ডিস্টার্ব করবে কেন? এদিকে তো অনেকজন আছে আমার চিনে, আমার ডিস্টার্ব করলে কি আমি ছাইরা দিব? আমার মুখ আমার কি, আমার ডিস্টার্ব করলে কি আমি কিছু বলবো না? আমার কতগুলা ভাই আছে, চীনা ভাই বাসিরির, আমার চীনা, আমার ছোটো কালাতে চীনা, আমার অনেক আদর করে আপু আছে, তাদের কাছে বিচার দেই, তারা বিচার করে না কেন? করে, বিচার করে। আচ্ছা শান্তা, যদি আবার তোমার মা আসে তোমাকে নিয়ে যায়, তুমি কি করবে, যাবা? না বলো। যেমনে আমার মা, হ্যাঁ, সত হইলো আমার মা, আমি আমার মন চাইবই যাইতে, কিন্তু হ্যাঁ, যে আমার লগে কাজটা করছে তা কি ঠিক করছে? তা কিন্তু তার মাঝে সাজায় নেই, ঠিক আছে। সে বড় হয়ে আমার কেমনে বললো যে ওটা তোমার মা না, আমার আমার আমি তোর মা না, তোর মা আরেকজন, আমি জানি না তোর মাকে।
তুই এদিকে জাগা, আমার মেয়ে আসছে, আমার মেয়ে কলেজে গেছে, আমার মেয়ে তোর দেখলে রাগ করতে পারে। আমার এই কথাটা তার মুখে সাজায় নেই। আমার একটা ছোট ভাই আছে, নাম ইমরান, ও মাদ্রাসায় পড়ে। ও আমার কইছিল প্রথমে আমার ভাই যে আফু আমার ওই আফা তো আয়া পড়ছে। আমি কই কেডা, আমার প্রথমে বুঝাইতে চাইছিলাম, বুঝতে পারি না। আমি ডাইরেক্ট বাসায় গেছি গা, মাদ্রাসায় কেক টেক দিয়া বাসায় যাওয়ার পর দিয়ে দিই যে এই ঘটনা। তো আমি আর কিছু বলি না, আমি সুন্দর মতো ডাইরেক্ট আয়া পড়ছে। আমার যেমনি যেমনি বলছে যে তুই আমার মেয়ে না, তা আমার সাথে আর আমাদের বাড়িতে আর কোনো দিন আসবি না, তুই চলে যা। পর্দা আমি আয়া পড়ছি। আর আচ্ছা শান্তা, তোমার সবচেয়ে মানে ধরো সবচেয়ে কষ্টের দিনটা কোনটা, কষ্টের স্মৃতিগুলা কোনটা, এটা বলো, তারপরে তোমার সুখের স্মৃতিগুলা শুনবো। কষ্টের স্মৃতি কোনটা, যেটা শুনলে এখনো তোমার খুব কষ্ট হয়, তোমাকে খুব কাঁদায়? আমার মার কথা। এদিকে থাকি, একজন দুইজন দেখলে বকা দেয়। আমার তো কোনো অন্যায় নেই, ঠিক আছে? আমার একটা অন্যায় থাকতো আমি বলতাম না আমার অন্যায় আছে। আমার শুধু আমি বকা দেয় না, আমার ভালোর জন্যই বকা দেয়। আমার অন্যায় নেই, অন্যায় ছাড়া আমার বকা দিব কেন? এদিকে কয়জন আছে, এদিকে একটা নাজরুল নামের ভাই আছে, ঠিক আছে? আমি কিচ্ছু করি না, আমার শুধু আমি কিচ্ছু করি না, ঠিক আছে? শুধু আমার লগে বাইজা থাকে, আমার দেখলেই মারি, খারাপ খারাপ বকা দেয়। হ্যাঁ, এই জায়গায় তো বড় ওই লেগে আমি তার কিছু কইতে পারি না। আচ্ছা শান্তা, এর ভিতরে কখনো তুমি কি ভালো লাগছে বা কোন সময়টা বা সুখের কোনো দিন আসছে তোমার এই বয়সে? শান্তা, তুমি অনেক সুন্দর গান গাও, হ্যাঁ, তো তোমার মায়ের উদ্দেশ্যে কোনো গান গাও? এই যে তোমাকে যখন আমরা তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি, তখন তোমার সাথে একটি ছেলে ছিল, মানে সে তোমার কি ছিল আসলে? তখন তো তোমার মা বলছিল তার কাছে তোমাকে যদি বিয়ে করতে চাও। আমার আমার ফ্রেন্ড ছিল, আসল কথা হচ্ছে আমার ফ্রেন্ড ছিল, আমার সাথে গেছে, আমার মারে দেখছে, আমার মার দেওয়ার অনেক ইচ্ছা ছিল, আমার মারে দেখছে, হপায় ওরা আমার বানাই দিতেছে, ওরা কইতাছে কি যে আমার মায়ের বিয়ে করবো, আর আমার এই ফাঁক দিয়ে ধরতেছে কি আমার মায়ের যদি বিয়ে করে তাহলে ভালো হয়ে যাবো, তাহলে বাড়ি ঘরে থাকবো আর কি। আমি তো বলতাছি যে না মা, আমি এমন কোনো কিছুতে জড়িত হই নাই, শুধু আমার ভাল লাগে ভাই, ও এমনি আমার ফ্রেন্ড আর কি, এতটুকু। আমি যখন ছোট্ট ছিলাম করেছে যে মা লালন, আজ আমি বড় হয়ে পরাবো মাকে দাফন। আমি যখন ছোট্ট ছিলাম করেছে যে মা লালন, আজ আমি বড় হয়ে মাকে পরাবো দাফন। তুমি নিষ্ঠুর হয়ে আমার মাকে কেড়ে নিও না, তুমি বেঈমান হয়ে আমার মাকে কেড়ে নিও না, বৃথি আমার হায়াত আমার মাকে দাও না, বৃথি আমার হায়াত আমার মাকে দাও না। আচ্ছা শান্তা, এই যে এই গানটা কি তোমার মায়ের উদ্দেশ্য করে তোমার মাকে শুনে ডেডিকেট করলা? এটা এমনি ভালো লাগছে কইছি।